আপনার ডিজাইন করা টি-শার্টটি আরো 4 গুণ বেশি সেল হবে এই দিক নির্দেশনাগুলো মেনে ডিজাইন সাবমিট করলে। কোন প্রোডাক্টের প্রাইস কতটুকু ধরেছে, এটা $28 মতো ধরা হয়েছে। ফুল হাতা যে হুডি রয়েছে এই হুডি $52 মতো ধরা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা দেখব গুগল থেকে কিছু ফ্রি রিসোর্স ব্যবহার করে এবং তার সাথে কিছু টেক্সট এবং এলিমেন্ট অ্যাড করে কিভাবে ইজিলি একটি আইকনিক টি-শার্ট ডিজাইন করবেন এবং আপনার ডিজাইন করা টি-শার্ট থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন এমন একটি মার্কেটপ্লেসে ডিজাইনটি আপলোড করে অ্যাপ্রুভ করে দেখাবো। শুধু তাই নয়, কোন কোন প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটি প্লেস করলে সেল হওয়ার অপরচুনিটিস বেশি থাকবে এবং ডিজাইনটি প্লেসমেন্ট করতে গিয়ে কোন কোন বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সর্বপ্রথম আমরা চলে যাব গুগল ক্রোমে এসে আমরা এখানে লিখে নিব টি-শার্ট ডিজাইন, অর্থাৎ যে নিশ নিয়ে আপনি টি-শার্ট ডিজাইনটি করতে চাচ্ছেন সেটি এখানে লিখে সার্চ দিয়ে দিবেন। সো আমি আজকে একটি মোটরসাইকেলের উপর ডিজাইন করতে চাচ্ছি, অর্থাৎ একটি মোটরসাইকেল বেসড টি-শার্ট ডিজাইন করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে মোটরসাইকেল একটি টি-শার্ট ডিজাইন সার্চ করেছি। তো করার পর আমার হচ্ছে কি এখানে এই রিসোর্সগুলো চলে এসেছে। এখানে অনেকগুলো ফ্রি রয়েছে, অনেকগুলো প্রিমিয়াম রয়েছে, তো আমরা অবশ্যই ফ্রি রিসোর্স ব্যবহার করব। তো আমি এখান থেকে কয়েকটা ট্যাব ওপেন করে রেখেছি। ফ্রি পিকে এখানে কিছু মোটরসাইকেলের টি-শার্ট ডিজাইন রয়েছে। আপনারা ফ্রি পিকে আসবেন, ফ্রি পিকে এসে মোটরসাইকেল টি-শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে আপনাদের এখানে হিউজ টি-শার্ট ডিজাইন চলে আসবে। এগুলো ম্যাক্সিমামই ফ্রি। আপনি আপনার পছন্দ মতো টি-শার্ট ডিজাইনের জন্য যে ভেক্টর ডিজাইনটি রয়েছে সেটি চুজ করে নেবেন। বলতে আমি এখান থেকে একটি টি-শার্ট ডিজাইন ডাউনলোড করে রেখেছি। সেটা হচ্ছে গিয়ে আমি যদি আমার ডাউনলোড প্যানেলে চলে যাই, ডাউনলোড প্যানেলে এসে এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি এই টি-শার্ট ডিজাইনটি নিয়ে কাজ করব। অর্থাৎ এটার সাথে আরো কিছু টেক্সট এবং আরো কিছু এলিমেন্ট অ্যাড করে এটাকে আরো আইকনিক ভাবে ফুটিয়ে তুলে এটাকে আমি মার্কেটপ্লেসে আপলোড করব। তো সিম্পলি আমি এটার ইপিএস যে ফাইলটি রয়েছে এটি ওপেন করে নিচ্ছি। ইপিএস ফাইলটি ওপেন করার পর আমার এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাস্ট এই ডিজাইনটি, এই ভেক্টর ডিজাইনটি আমার প্রয়োজন। তো সেজন্য আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং সম্পূর্ণ যে ডিজাইনটি রয়েছে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো গাইজ, আমরা যদি এই ভেক্টরটাকে ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে এই ভেক্টরটা অনেকাংশে একটি গেমিং ভাইব দিচ্ছে। তো আমি এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আজকে টি-শার্ট ডিজাইনটি করব, বা এটার সাথে আর কিছু এলিমেন্টস অ্যাড করব। হতে পারে সেটা টেক্সট, বা হতে পারে সেটা আরো অন্য কোনো শেপ, বা হতে পারে সেটা অন্য কিছু, বাট এটার সাথে কিছু একটা অ্যাড করে আমি আজকে টি-শার্ট ডিজাইনটি করব। তো গাইজ, আমাদের ডিজাইনটি যেহেতু গেমিং ভাইব দিচ্ছে সেহেতু আমি এখানে একটি গেমের নাম, আমরা এই টি-শার্টটি যেহেতু গ্লোবাল মার্কেটপ্লেসে সেল করার জন্য তৈরি করতেছি সেহেতু আমরা এখানে শুধু আমাদের বাংলাদেশের বেসিসে চিন্তা করলে হবে না। আমরা এমন একটা গেমের নাম চুজ করতে হবে যেটা গ্লোবালি খুবই পপুলার, বা হচ্ছে গিয়ে যেটার একটা গ্লোবাল মার্কেটপ্লেসে একটা ডিমান্ড রয়েছে। সো এমনই একটি গেম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে রোড রাশ। এটি ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট হাইপ তোলা গেমের মধ্যে একটি। সো এটার সাথে অনেকেরই ইমোশন জড়িত রয়েছে। সো আমি ওই ইমোশনের জায়গাটাকে কাজে লাগিয়ে এখানে এই টি-শার্ট ডিজাইন করতে চাচ্ছি। বলতে আমি সর্বপ্রথম চলে যাচ্ছি টাইপ টুলে এসে আমি এখানে টাইপ করে নিচ্ছি রোড রাশ। দেন আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিব। আমি আজকে যে ফন্ট ইউজ করতেছি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এই ফন্টটি আমি একটু স্টাইলিশড ভাবে এখানে প্লেস করতে চাচ্ছি। আসলে আমি যদি এই ফন্টটি এখানে এভাবে দিয়ে দিই তাহলে আসলে আমার যেই ভেক্টরটি রয়েছে, অর্থাৎ আমাদের মূল সাবজেক্ট ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটির সাথে এই টেক্সটটি যাচ্ছে না। সো আমি এটার অ্যালাইনমেন্টটা এমনভাবে করতে চাচ্ছি যেন আমাদের ইমেজটি যেমন গেমিং ভাইব দিচ্ছে, আমাদের টেক্সটিও তেমন একটা গেমিং ভাইব দেয়। তো সেজন্য আমি এখানে সর্বপ্রথম চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এসে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব। বলতে গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার টেক্সটটি এখানে সাজিয়ে নিয়েছি। সো কিভাবে টেক্সটটি সাজালাম সেটি আসলে সময় সংকীর্ণতার জন্য আপনাদেরকে ডিটেলস বোঝাতে পারতেছি না। আমি অন্য কোনো ভিডিওতে আপনারা কিভাবে এমন টাইপের টেক্সট সাজাতে পারবেন বা এভাবে কিভাবে টেক্সট প্রেজেন্ট করবেন সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দিব। আপনারা যদি ডিটেলসে বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি এটা আলাদা একটি ভিডিও নিয়ে আসবো আপনার ডিজাইনের সাথে কিভাবে আপনি আরো বেটার টাইপোগ্রাফি করতে পারেন। তো এটা শেষে আমি সিম্পলি এখান থেকে চলে যাব অবজেক্ট থেকে যাব এক্সপান্ড এন্ড দেন ওকে। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ডিজাইন করতে গেলে সবসময় অ্যালাইনমেন্টের দিকে অবশ্যই ফোকাস রাখবেন। তো অ্যালাইনমেন্ট হয়ে গেলে আমি আবার এটাকে আনগ্রুপ করে নিব, সবগুলোকে আনগ্রুপ করে আমি এখানে একটু কালার কারেকশন করব। সো আমাদের ডিজাইনটি যে কালার রয়েছে এখান থেকে আমি কিছু কালার পিক করব। কালার পিক করে আমি আমার যে টেক্সটটি রয়েছে টেক্সটটিকে আরো একটু কালারফুল করে দেবো যেন আমাদের ডিজাইনটির সাথে টেক্সটটি সুন্দরভাবে ভালোভাবে ফুটে। গাইস, দেখতেই পাচ্ছেন আমার
টেক্সট গুলো কালারফুল করা শেষ। আপনারা এখানে আরো কিছু কাজ করতে পারেন, যেমন এই যে টেক্সট, এই যে কালার গুলো রয়েছে এই কালার গুলোকে চেঞ্জ করে দিতে পারেন বা কালার গুলোকে আরো বেশি পাঞ্চি করে দিতে পারেন, তাহলে আপনার ডিজাইন আরো বেশি আইকনিক হবে, আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে আপনার ডিজাইনটি ক্রিয়েট করতেছেন সেটা হচ্ছে গিয়ে আপনার উপর। আপনি যতটুকু বেশি বেশি এটার পিছনে সময় দিবেন, আপনার ডিজাইনটি তত বেশি অ্যাট্রাকটিভ হবে, আপনার ডিজাইনটি তত বেশি সেল হওয়ার অপরচুনিটিস বাড়বে। আমাদের মার্কেট প্লেসগুলোতে আর আপলোড করার জন্য আপনারা জানেন সবাই যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমি আপলোড করতে হবে। আমি নতুন একটি ট্যাব নিচ্ছি যেটাতে আমি এটাকে প্লেস করবো বা মার্কেট প্লেসে আপলোড করার জন্য তৈরি করব। আমি নতুন ট্যাবের মধ্যে যেই সাইজটা নিব সেটি হচ্ছে গিয়ে 4000 বাই 3000। আমি ওয়াইড নিচ্ছি 3000 এবং এটার হাইট নিচ্ছি আমি 4000। এটা পিক্সেলে থাকবে, 8GB কালার মোড থাকবে এবং এটার পিপিআই থাকবে 300 এন্ড দেন ক্রিয়েট। তো গাইস ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে সবগুলো এলিমেন্টস ক্লিক করে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে আমাদের নতুন ট্যাবে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে একদম বড় করে নিব লাইক দিস, যেন আমাদের পিএনজিটি অনেক বড় হয়। আমাদের পিএনজিটি সাইজ যতটুকু অ্যাকুরেট হবে আমাদের পিএনজিটি তত ভালোভাবে প্লেস করতে পারবো আমরা। হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নিব। চলে যাও ফাইল থেকে যাব এক্সপোর্ট অ্যাজে গিয়ে আপনি ডেস্টিনেশন সেট করে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার সময় অবশ্যই খেয়াল করবেন আপনারা সবসময় পিএনজি মোডে সেভ করবেন। নাম সেট করে পিএনজি দিয়ে আমি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি। এন্ড দেন আমাদের পিপিআইটি চেক করে নিব, অর্থাৎ রেজুলেশনটি চেক করে নিব এন্ড দেন ওকে। ওয়েল তো গাইস নেক্সট প্রসেস হচ্ছে আমরা আমাদের এই ডিজাইনটি মার্কেট প্লেসে আপলোড করব। আমি বলেছিলাম আমি আজকে এই যে ডিজাইনটি করব এই ডিজাইনটি মার্কেট প্লেসে আপলোড করে অ্যাপ্রুভ করে দেখাবো। সো এখন হচ্ছে কি আমরা মার্কেট প্লেসে আপলোড করব, সেজন্য আমি আবার চলে যাব গুগল ক্রোমে এসে আমি এখানে মার্কেট প্লেসে চলে আসছি। আমরা আজকে যে মার্কেট প্লেসটি চুজ করছি সেটি হচ্ছে গিয়ে রেডবাবল। আপনারা অনেকেই জানেন রেডবাবল হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের একটি মার্কেট প্লেস। এখানে আপনি আপনার ডিজাইন আইডিয়া সেল করবেন, অর্থাৎ আপনি আপনার মাথায় যে আইডিয়া রয়েছে সেটি ডিজাইনে রূপান্তরিত করে এখানে আপলোড করবেন এবং সেটি কাস্টমারের হাতে পণ্যতে পরিণত করে পৌঁছে দেওয়ার দায়িত্ব রেডবাবল। সো এটি খুবই ডিমান্ডেবল একটি মার্কেট প্লেস। আপনারা রেডবাবল সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন এবং কিভাবে মানি উইথড্র করবেন, যতগুলো ডিটেলসে যা রয়েছে স্ক্যাচ টু মানি উইথড্র পর্যন্ত সবগুলো প্রসেস আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলবো। বলতো অ্যাকাউন্ট ওপেন করার পর অর্থাৎ সাইন আপ করে নেওয়ার পর আপনাদের এখানে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসলে এমন একটা ইন্টারফেস আসবে এন্ড দেন এখানে অ্যাড নিউ ওয়ার্কে ক্লিক করবেন, আপলোড নিউ ওয়ার্কে ক্লিক করবেন এন্ড দেন আপনি আপনার যে ডিজাইনটি রয়েছে, আমি এই মাত্র যে ডিজাইনটি করেছিলাম সেটি সিলেক্ট করে দিব। এখানে কিছুটা সময় নেবে আপনি আপনার ডিজাইনের উপর, আপনার ডিজাইনের কোয়ালিটি যতটুকু ভালো অর্থাৎ যতটুকু হাই রেজলিউশনের হবে ততটুকু সময় নেবে। ওয়েল তো ডিজাইনটি আপলোড হতে আমরা কিছু কাজ সেরে নেই। সেটা হচ্ছে কি আমাদের যে টাইটেলটি রয়েছে আমরা এখানে টাইটেলটি দিব। আমি এখানে নামটি লিখে নিচ্ছি। ওয়েল তো গাইস নাম লিখে নেওয়ার পর এখানে আসে ট্যাগের অপশন। তো আমি ট্যাগটা একটু পরে দিচ্ছি। সিম্পলি এখানে আপনারা নিচে আসবেন, নিচে এসে ডেসক্রিপশন বক্সে এখানে ছোটখাটো একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে আপনার যেই টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটাই দিয়ে দিতে পারেন। সো আমি এখানে একটি ছোটখাটো একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম এবং আমি যদি ট্যাগে আসি, ট্যাগে আসলে হচ্ছে কি আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারবেন 15টা বা 15টার বেশি ট্যাগ অ্যাড করা যাবে না এখানে। সো আমরা একটু নিচে আসবো, দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা নিচে এসে আমাদের যে বাদবাকি কাজগুলো সেগুলো প্লেস করে নিচ্ছি। আমি ভিডিওতে বলেছিলাম যে আজকে আপনার কোন কোন প্রোডাক্টের উপরে কিভাবে প্লেস করবেন, কি কি বিষয়ে ফলো রাখবেন সেই বিষয়ে আলোচনা করব। সো সেই বিষয়ে আমি এখন আলোচনা করব। সিম্পলি সর্বপ্রথম যদি আমি এখানে আসি স্ট্যান্ডার্ড প্রিন্ট ক্লথিং, এটার মধ্যে যদি আমি এটা এডিট করতে চাই, এখানে এডিটে ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে বা এটার উপর একটি ক্লিক করলে হবে। এডিটে এসে আমি এখানে আমার যে ডিজাইনটি রয়েছে এটা সাইজটা আরেকটু ছোট করে দিব এবং এটাকে উপরে করে দিব এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ব্ল্যাক কালার চুজ করব। আমাদের প্রোডাক্টটি আজকে আমি ব্ল্যাক কালারের উপরে তৈরি করার মতো করে বানিয়েছি। সো আমি এখানে ব্ল্যাক কালারটা চুজ করলাম এন্ড দেন অ্যাপ্লাই চেঞ্জেস। দেখতে পাচ্ছেন আমার চেঞ্জ হয়ে গেছে। দেন আসি আমরা ডিস্ক ম্যাটে, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে প্রোডাক্টগুলো আমরা প্লেস করছি এটা হচ্ছে কি সম্পূর্ণ আপনার ডিজাইনের উপরে, আপনি কি নিয়ে ডিজাইন করেছেন, কেমন ডিজাইন করেছেন বা কোন নিশের উপর আপনি ডিজাইন করেছেন সেটার উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টগুলো আপনি প্লেস করবেন বা ওই প্রোডাক্টগুলোর উপরে আপনার ডিজাইনটি প্লেস করবেন। যেমন আমার এটা হচ্ছে কি একটি গেমিং, যারা গেম লাভার রয়েছে তাদের জন্য হচ্ছে কি এই টি শার্টটি মূলত ডেডিকেটেড করা। অন্যরাও পড়তে পারবে না যে এমন তো কোনো কথা না, সবাই পড়তে পারবে। বাট যারা এই গেমসটি খেলছে তাদের একটা ইমোশন রয়েছে এই গেমের মধ্যে, সো তারা বেশিরভাগ এই টি শার্টটি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। সো সে যদি গেম লাভার হয় তাহলে তার অবশ্যই একটি ডেস্ক থাকবে, গেমিং ডেস্ক, এবং ডেস্কের মধ্যে যে ম্যাটটি সে রাখবে ওই ম্যাটের উপরে হচ্ছে কি যদি তার রোড রাশের একটি লোগো থাকে বা রোড রাশের একটি প্রিন্ট করা একটি ম্যাট থাকে তাহলে তো
পুরো ব্যাপারটাই অন্যরকম। এন্ড দেন সিম্পলি এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিব। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে ব্ল্যাক করে দিতে পারি লাইক দিস and then apply changes. then mouse pad-এও আমরা সেম ভাবে এডিট করে দিব। এডিট করার জন্য আমি এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে এডিট করে দেখাতে গেলে আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, 1 ঘন্টার উপরে চলে যাবে। সো এডিট করার আসলে মূল নিয়মটাই হচ্ছে গিয়ে এইটা। তো এডিট করার যে প্রসেসটা আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা জাস্ট আপনাদের যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের উপর একটি ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিচে এখানে একটি ট্যাব ওপেন হয়ে যাবে। ডান দিকে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। স্কেল ইমেজের মধ্যে আপনি ছোট বড় করতে পারবেন এবং সেট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি এখানে কালার চুজ করতে পারবেন। আপনার কাস্টমাইজ করা যদি কোনো কালার থাকে সেটি এখান থেকে চুজ করতে পারবেন। আমি যেহেতু ব্ল্যাক এর উপরে সবকিছু সেহেতু আমি ব্ল্যাকটা সিলেক্ট করে রেখেছি। এন্ড দেন আপনার যদি মনে হয় যে না আমার এটা বাম দিকে চলে এসেছে, এটা একটু ডান দিকে নেওয়া লাগবে বা সেন্টার করা লাগবে, আপনি সিম্পলি এখান থেকে সেন্টার হরাইজন্টাল, সেন্টার ভার্টিক্যাল দিয়ে দিবেন, তাহলে আপনার মাঝখানে আপনার ডিজাইনটি প্লেস হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার ইমেজটি এখান থেকে রিপ্লেস করতে, অন্য কিছু অ্যাড করতে, তাহলে এখানে সিম্পলি রিপ্লেস ইমেজে ক্লিক করে এখানে নতুন একটি পিএনজি অ্যাড করে নিতে পারবেন। এন্ড দেন অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন, দেখবেন আপনার যেই প্রোডাক্টটি রয়েছে আপনার প্রোডাক্টটি অলরেডি সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের মাউস প্যাডটির মাঝখানে চলে এসেছে। তো সেম ভাবে আমি হচ্ছে গিয়ে আমার যে প্রোডাক্টগুলো এখানে আমি অ্যাড করতে চাচ্ছি আমার প্রোফাইলে, সেই প্রোডাক্টগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আমি এখান থেকে এডিট করে দিতে পারি। এন্ড দেন আমি সাপোজ আমার যেই প্রিন্টেড কার্ড পোস্টার রয়েছে এটা আমি চাচ্ছি না, সো এটা যদি আমি ডিসেবল করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ইনেবলে যে সবুজ মার্ক করা রয়েছে এটাতে একটা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ এখানে ডিসেবলড লেখা উঠে গেছে, দ্যাটস মিন এটা ডিসেবল। এখন যদি আপনি প্রোডাক্টগুলো পাবলিশ করেন আপনার এই প্রোডাক্টটি আপনার প্রোফাইলে অ্যাড হবে না। এই হচ্ছে কি বিষয়। এইভাবে হচ্ছে কি আপনারা সবগুলো প্রোডাক্ট এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার মন মতো করে আপনি সময় নিয়ে কাস্টমাইজ করে দিবেন। আমি যেগুলো আমার প্রয়োজন সেগুলো রাখতেছি, বাকিগুলো আমি এখান থেকে ডিসেবল করে দিচ্ছি। তো আমরা এখন ট্যাগ অ্যাড করব। ট্যাগ অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে আসবো ট্যাগ অপশনে। ট্যাগ অপশনে এসে আমরা এখানে ট্যাগ টাইপ করব। আমি সর্বপ্রথম গেমের নাম দিয়ে টাইপ করতেছি। এখানে ট্যাগ অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার লেখা শেষ হলে অর্থাৎ আপনার ওয়ার্ড শেষ হলে আপনি সিম্পলি একটি কমা দিবেন, কমা দিয়ে এখানে স্পেস দিবেন। স্পেস দিলে তাহলে আপনার ট্যাগটি অ্যাড হয়ে যাবে। আপনার ডিজাইন করা টি শার্টটি আরো 4 গুণ বেশি সেল হবে এই দিক নির্দেশনাগুলো মেনে ডিজাইন সাবমিট করলে। তো আমি এখানে কিছু ট্যাগ অ্যাড করে নিয়েছি। সো আমাদের টাইটেল অ্যাড করা শেষ, ট্যাগ অ্যাড করা শেষ, ডেসক্রিপশন অ্যাড করা শেষ এবং আমাদের প্রোডাক্ট চুজ করা শেষ। দেন আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে আরো কিছু জিনিস রয়েছে, যেটা হচ্ছে কি এখানে মিডিয়া সিলেক্ট আপ টু, অর্থাৎ আপনি এখানে দুইটা মিডিয়া সিলেক্ট করতে পারবেন, একটা হচ্ছে যে কোনো দুইটা আপনার। সো আমার এখানে ডিজাইন এন্ড ইলাস্ট্রেশন রয়েছে এবং পেইন্টিং এন্ড মিক্সড মিডিয়া রয়েছে, অর্থাৎ আমি অনেকগুলো এলিমেন্টস এর মাধ্যমে এটা করেছিলাম। এন্ড দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন ডিফল্ট প্রোডাক্ট ইন ইউর শপ, অর্থাৎ আপনি এই যে ডিজাইনটি আপলোড করেছেন এই ডিজাইনটি সবগুলো শপে বা প্রতিটা অডিয়েন্সের কাছে যে ফার্স্ট ইমপ্রেশন ফেলবে, অর্থাৎ যে ফার্স্ট লুক দিবে কোন প্রোডাক্টের উপরে দিবে। সো আপনি চাইলে এটাকে রেড বাবলের উপরেও ছেড়ে দিতে পারেন ও ওর মতো করে এটাকে শো করবে। আদারওয়াইজ আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কিসের উপর চাচ্ছেন। সো আমি টি শার্ট ডিজাইনের জন্য আমি মূলত ডিজাইনটা করেছিলাম, সেজন্য আমি টি শার্টটা সিলেক্ট করে দিয়েছি। এন্ড দেন এখানে ইজ দিস ম্যাচিউর কন্টেন্ট, অবভিয়াসলি নো, আমার এখানে কোনো ম্যাচিউর কন্টেন্ট নাই। এন্ড দেন এগ্রি টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন, ক্লিক করে সিম্পলি এখানে সেভ ওয়ার্কে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার প্রজেক্টটি লাইভে এসেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি পাবলিশ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো আমি এখানে কালার চুজ করে দিয়েছিলাম, যেটার মধ্যে যে কালার দিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ভাবেই আসছে এখানে। আমরা যদি একটু ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে আপনাকে এক্স্যাক্টলি যেই মার্কেট প্লেসের মধ্যে আপনার যে ডিজাইনটি রয়েছে বা আপনার যে শপটি রয়েছে সেটাকে দেখাবে। আপনাকে সিম্পলি এখানে নিয়ে আসবে, নিয়ে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোন প্রোডাক্টের প্রাইস কতটুকু ধরেছে। দেখতেই পাচ্ছেন আমাদের মাউস প্যাডের প্রাইস $19 ধরা হয়েছে এবং ক্যাপের প্রাইস $23 ধরা হয়েছে এবং এখানে টি শার্টের প্রাইস এটা $28 মতো ধরা হয়েছে। তো এই যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর থেকে যে কোনো একটি প্রোডাক্টে যদি সেল হয় ওই প্রোডাক্টের প্রাইস অনুসারে আপনার প্রোফাইলে আপনার কমিশন অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।